পূর্ব বর্ধমানের কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল। এই মুহূর্তে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ এলাকায় আসতে পারে ফরেনসিক দল। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, তোমার একেবারে পেছনেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কিভাবে বাড়ির ছাদ ভেঙে পড়ে। কিন্তু যে প্রশ্ন উঠছে, এই বিস্ফোরণ হলো কেন? সেখানে কি বিস্ফোরক আগে থেকে মজুদ রাখা ছিল? দেখো, পুলিশ কিন্তু সেটাই মনে করছে যে এখানে বিস্ফোরক আগে থেকেই মজুদ ছিল এবং তার তীব্রতা কতটা ছিল সেই ছবি একবার দেখানোর জন্য বলবো। সেই ছবি এবং সেখান থেকে স্পষ্ট বোঝা যাবে যে দেওয়াল শুধু ভেঙে পড়েছে তাই নয়, সেখান থেকে ইট কিভাবে কয়েক ফুট দূরে এসে সেখানে পড়েছে। এখানে যে পিলার দেখা যাচ্ছে, পিলারের একটা অংশ সেটা কয়েক ফুট দূরে এসে পড়েছে এবং যে ইটগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ দেওয়াল যে শুধুমাত্র ভেঙে পড়েছে তা নয়, সেখান থেকে ইট একেবারে যে বিস্ফোরণের যে অভিঘাত তার ফলে অনেক দূরে দূরে এসে পড়েছে। আর দূর থেকে দেখলে মনে হবে যে শোলার টুকরো হয়তো পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে হঠাৎ করে এই বিস্ফোরণ এবং তারপরে তারা অনুভব করে যে তাদের বাড়িতে ভূমিকম্পের মতো তাদের বাড়ি কেঁপে উঠল এবং তারপর তারা বলে যে পুরো রাস্তা জুড়ে এই যে দেখা যাচ্ছে দেওয়াল, ইট, এই যে কংক্রিটের ছাদ তা সম্পূর্ণভাবে পড়ে রয়েছে। এবং তোমাকে আমি এখনো বলছি যে এখান থেকে এখনো পর্যন্ত বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। গতকালকের ঘটনা, আজও এখানে বারুদের গন্ধ এবং এই জায়গাটা পুরো কার্ডন করে রেখে দেওয়া হয়েছে। সেখানে সুতলি পর্যন্ত দেখা যাচ্ছে। আমি আরেকবার দেখাবো, শুধু এই একটা জায়গাতেই কিন্তু সুতলি নয়, এই গোটা জায়গায় অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে এই সুতলি। অর্থাৎ মনে করা হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বোমা ছিল এবং এই মনে করার একটাই কারণ, এই যেখানে বিস্ফোরণ হয়েছে সেই স্থল, কারণ সেখানকার প্রতিটি ইট আলাদা করে একেবারে সেখানে খসে গেছে এবং সেগুলো উড়ে উড়ে পড়েছে। স্থানীয় মানুষরা বলছে দেখে মনে হচ্ছিল প্রথমে যে কিভাবে এত বড় ঘটনা ঘটলো, একেবারে ইটগুলো রাস্তার চারদিকে পড়েছিল। আমি একবার এই রাস্তার দিকে দেখাতে বলবো, সেই রাস্তায় কয়েক ফুট দূরে সেই রাস্তাতেও কিন্তু ইটগুলো পড়ে রয়েছে। অর্থাৎ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল এবং এখানেও সুতলি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানেও সুতলির দড়ি, বোমের দড়ি সেগুলো দেখা যাচ্ছে। এবং কি ধরনের বিস্ফোরক ছিল, কত পরিমাণ বোমা ছিল সেটা জানার জন্যই ফরেনসিক আধিকারিকরা এখানে আসবে এবং জানবে যে এখানে কত পরিমাণে বিস্ফোরক ছিল এবং সেগুলো কি মানের ছিল যে এত বড় বিস্ফোরক এখানে হলো, এত বড় বিস্ফোরণ এখানে হলো, সেটাই কিন্তু জানার চেষ্টা করা হবে। ধন্যবাদ রানা।